স্কুল কলেজ কি রাজনৈতিক দলের দাবিদার? রাজনৈতিক সভার জন্য কি পরীক্ষা বাতিল করা যায়? হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি তবে থেমে যেতে পারে পার্টির প্রতিষ্ঠা দিবসের কাছে? এই সমস্ত প্রশ্নের যোগ্য জবাব দিলেন কেবল একজন মহিলা, শান্তা দত্ত দে। তিনি একাই কাবু করে দিলেন তৃণমূলকে এবং রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী মমতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করলেন এমন কাজ যা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থেকে গেল। কিন্তু কে এই শান্তা দত্ত দে? কিভাবে তিনি একাই কাবু করলেন রাজ্য সরকারকে? আজ এক এক করে সমস্ত তথ্য ডিকোড করবে ইন্ডিয়া বুট। 2025 সালে 28শে অগস্ট একদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং অন্যদিকে স্নাতক স্তরের পরীক্ষা, আর এই নিয়ে ধুমধুমার হয়ে উঠল পশ্চিমবঙ্গ। কিন্তু এই শুরুটা একদিনে হয়নি, হয়েছে গত এক মাস ধরে। দিনটা 2025 সালের 24শে জুলাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্নাতক স্তরের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। সেখানে বিভিন্ন তারিখের পাশাপাশি 28শে অগস্ট তারিখেও বিএ বিকম পরীক্ষার্থীদের কিছু পরীক্ষার দিন ধার্য করা হয়। আর তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক গর্জন। 26শে জুলাই এই বিষয়টি নিয়ে প্রথম গর্জে ওঠেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি ফেসবুকে একটি লম্বা পোস্ট লিখেন। তবে তার সারমর্ম হলো, আজ ছাত্র যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। আগামী 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে হঠাৎ করে বিকম সেমিস্টার 4 এবং বিএ এলএলবি সেমিস্টার 4 এর পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে ঠিক দুপুর 2টো থেকে বিকেল 5টা। এটি কোনো সাধারণ একাডেমিক সিদ্ধান্ত নয়, এটি ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা একটি রাজনৈতিক অপকৌশল। শুধু তাই নয়, ওই পোস্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দেকে বেআইনি অনুপ্রবেশকারী বলে অভিহিত করেছেন তৃণাঙ্কুর। পরে শান্তা দত্ত দে জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিটি রাজনৈতিক ঘটনার তারিখ মাথায় রেখে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, পরীক্ষা কেবল সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত হয় না। এরপর 28শে জুলাই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ভারপ্রাপ্ত উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। ঘেরাওয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। এরপর 1 আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি সংশোধিত পরীক্ষার কর্মসূচি প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু এবারেও আশায় জল পড়ে তৃণমূল নেতৃত্বদের। কারণ টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ দেখিয়ে কয়েকটি পেপারের তারিখ পরিবর্তন করা হলেও অপরিবর্তিত রাখা হয় 28শে অগস্ট পরীক্ষার দিনটিকে। এর পরের দিন অর্থাৎ 2রা অগস্ট ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয় একটি গুরুতর পদক্ষেপ। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি পাঠানো হয়। 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা রয়েছে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফেলায় বেশ কিছু পড়ুয়া আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অসুবিধের কথা জানিয়েছেন। আপনাদের অনুরোধ করা হচ্ছে ওই পরীক্ষা রিশিডিউল করার জন্য, যার পরিপ্রেক্ষিতে পাল্টা শান্তা দত্ত দে জানান, অনেক ভাবনা চিন্তা করে এই ডেট ফেলা হয়েছে, তার রিশিডিউল করা সম্ভব নয়। তৃণমূল সুপ্রিমো বা সর্বোচ্চ নেতৃত্বের উচিত ছিল আমাকে চিঠি না পাঠিয়ে নিজেদের ছাত্র সংগঠনকে বলা যে তোমাদের থেকেই তো রেপের অভিযোগ উঠছে, ধরা পড়ছে, এফআইআর করতে হচ্ছে, তাই এবার তোমাদের প্রতিষ্ঠা দিবস মুলতুবি থাকুক। এটা করলে তৃণমূল সুপ্রিমোর জনপ্রিয়তাই বাড়ত। উনি 26-এর ভোটেও এর ভালো প্রভাব পেতেন। এর পাল্টা ফের ভিসিকে কটাক্ষ করে তৃণাঙ্কুর বলেন, এই ভিসি নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছেন। তার বক্তব্য, আমার সেই মন্তব্যকেই বৈধতা দেয়। আসলে উনি চাইছেন যে কদিন চেয়ারে আছেন সে কদিন এইসব করে রাজনৈতিক পুনর্বাসন পেতে। তবে এসবের মধ্যে ডিএসও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বিশ্ববিদ্যালয়কে সমর্থন করে জানান, উচ্চশিক্ষা দপ্তরে জারি করা এই নির্দেশের তীব্র বিরোধিতা করছে এবং ধিক্কার জানাচ্ছে। অতীতে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গৃহীত হয়েছে, এমনকি ধর্মঘট চলাকালীনও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ করতে পিছপা হয়নি। তখন তো সরকারের তরফে কিছু বলা হয়নি। এরপর যেমনটা বলা হয়, 4 আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শান্তা দত্ত দে জানান,
কলকাতা বিশ্ববিদ্যালয়ে 28 অগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্ববর্তী সময়সূচিতে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে, কারণ একজন সিন্ডিকেট সদস্যের ভিন্ন মত এবং উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধির আপত্তি ছাড়া বাকি সকল সদস্য পরীক্ষার তারিখ পরিবর্তন না করার আমাদের পূর্ববর্তী সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এছাড়াও জানানো হয় যে একটা দলের জন্য পরীক্ষার দিন পেছলে অন্যদেরকেও একই সুবিধে দিতে হবে, তা কখনোই কাম্য নয়। তবে এরপর ছোটখাটো চাপানোউতরের মাঝে পরীক্ষার দিন অপরিবর্তিত রাখা হয়। এরপর 24শে অগস্ট পরীক্ষার্থীদের অসুবিধের কথা বিবেচনা করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন স্নাতকোত্তর স্তরের পরীক্ষা মুলতবি ঘোষণা করে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। এরপর 27শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক অভিরূপ চক্রবর্তী, যিনি খোলা মঞ্চে দাঁড়িয়ে বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। 28শে অগস্ট আমি ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। উনি আবার নিজে বলছেন কেউ আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। আমি বলছি শান্তা দেবী বেশি কথা বলবেন না, আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মিউ মিউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। এরপর ওই দিন রাতে হঠাৎ করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 28শে অগস্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সকাল 11টা থেকে স্নাতকোত্তরের বাংলা টার্ম পেপারের মৌখিক পরীক্ষা ও কমিউনিটি এঙ্গেজমেন্টের মৌখিক পরীক্ষা ছিল। ছাত্রছাত্রীদের আর্জি অনুযায়ী বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করে তা স্থগিত করে। 28শে অগস্ট অবশেষে নোটিশ মতোই পরীক্ষা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা হওয়ার পর শান্তা দেবী জানান, মুখ্যমন্ত্রীর নাম করে তাকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি পরীক্ষা পেছননি। তিনি এই ঘটনাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি এও বলেন, ভবিষ্যতে এমন অনুরোধ যেন না আসে। তৃণমূল রাজ্য সরকারের বিরুদ্ধে কি শান্তা দত্ত যে নিজের মেরুদণ্ড সোজা রাখার কাজ করেছেন, আপনারা কি ওনাকে সমর্থন করছেন? এই প্রসঙ্গে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।